এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই সূরা বাকারা এটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সবাই বলেন সূরা বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার, যেটা আপনারা বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার। এই সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, আর সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। এই সূরা বাকারা 2.5 পারা বিশিষ্ট একটা সূরা। এই সূরার ভিতর থেকে একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে 21 নম্বর আয়াত। আসেন এই 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলে দিলেন, আমাদেরকে কি জানাচ্ছেন আমরা একটু জেনে নেই। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস সা'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সা'বুদু, ইবাদত করো, সা'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করো তোমাদের রবের, আর সেই রবের তোমার ইবাদত বন্দেগী আপনার আমারও করতে হবে। এবার আপনার আমার প্রশ্ন থাকতে পারে, হুজুর এবার আপনি একটু বলেন ইবাদত কি? মা মা'নাল ইবাদাহ, ইবাদত কি আমাদেরকে একটু বলেন। ইবাদত শব্দের অর্থ কি আপনারা যদি প্রশ্ন করেন, ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, গোলামি করা, এরকম ভাবে আনুগত্য করা। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা। এক কথায় দুনিয়ার ভিতরে আপনি যেখানেই যা কিছু করেন না কেন, প্রত্যেকটা ইবাদত বন্দেগী আপনার আমার রবের জন্য হতে হবে। আনুগত্য করতে হবে আমার রবের। কিভাবে করতে হবে দেখেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন আল্লাহর ইবাদত বন্দেগী করব? একটা প্রশ্ন থাকতে পারে না আমাদের, যে আমরা কেন আল্লাহর ইবাদত বন্দেগী করব? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত বন্দেগী করার জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এবার আপনার আমার প্রশ্ন থাকতে পারে, হুজুর এবার আপনি একটু বলেন আমরা কোথায় কোথায় আল্লাহর ইবাদত বন্দেগী করব? আল্লাহ তাআলা তাও আপনার এই কথার উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা সূরাত আনকাবুতের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে জানাচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, আমার দুনিয়াটা অনেক বড়, অর্থাৎ তোমরা যেখানেই সুযোগ পাবা তোমরা সেখানে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী তোমরা করবা। তাহলে এক নাম্বার প্রশ্ন করলাম যে আল্লাহ কেন আপনার ইবাদত বন্দেগী করব? আল্লাহ বলে দিলেন তোদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। 2 নাম্বার প্রশ্ন করলাম, আল্লাহ কোথায় কোথায় আপনার ইবাদত বন্দেগী করব? আল্লাহ তাআলা তাও বলে দিলেন দুনিয়ার ভিতরে যেখানেই তুমি সুযোগ পাইবা সেখানেই আমার ইবাদত বন্দেগী তোমরা করবা। এবার আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে করি, আল্লাহ মানলাম আপনার ইবাদত বন্দেগী যেখানেই সুযোগ পাবো সেখানেই করব। এবার আপনি আমাদেরকে একটু টাইম মেনটেন করে দেন, কতক্ষণ পর্যন্ত আপনার ইবাদত বন্দেগী করব?
আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত বন্দেগী করো। অর্থাৎ আপনার আমার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত রবের ইবাদত বন্দেগী আপনার আমার করতে হবে। এর থেকে বোঝা যায় আপনার আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, পুরা জিন্দেগিটায় যার ইবাদত বন্দেগী করতে হবে তিনিই হলেন আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী আপনার আমার করতে হবে। অর্থাৎ এবার আপনি একটু আরেকটু উদাহরণ দেন, শোনেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা সব কিছুই আমার আল্লাহর জন্য। এক কথায় আমার পুরা জিন্দেগিটাই হলো আমার আল্লাহর জন্য। অর্থাৎ আপনার আমার জীবন হলো জন্মের শুরু থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জীবন। আর জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। এবার আপনার আমার প্রশ্ন থাকতে পারে, হুজুর এবার আপনি একটু বলেন কি হয়েছে, কি হচ্ছে? বসেন 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 বসেন। শোনেন, আলোচনায় মন দেন, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এ কিন্তু আপনার ওই গল্প করতেছি তা কিন্তু নয়, কোরআন থেকে একদম ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা। কয়টা আয়াত বললাম বলেন তো? কোরআন থেকে একবারে আপনাদেরকে বোঝাচ্ছি, শোনেন। এদিকে আলোচনায় মন দেন। আলোচনা করতেছে এদিকে, আপনারা ওদিকে দেনতন করতেছেন। এবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে বললেন কি, যে আমার ইবাদত বন্দেগী তোমরা করো। এবার আপনার আমার জিন্দেগির প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে কাটাতে হবে। এবার আপনার আমার প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো কৃষক মানুষ, আমরা তো পরিশ্রমিক মানুষ, কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগী সারাদিন করবো? আমাদের তো বুঝে আসে না। ইবাদত মানে কি? আনুগত্য করা। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু লোক আছে, তারা বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। অতএব আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদের ভিতরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর কিচ্ছু করা লাগবে না, তোমার ইবাদত বন্দেগী হয়ে যাবে। এরপরে আরেক দল বলে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আসো, এই নাও পাগড়ি, পীর সাহেবের মুরিদ হও, আর কিচ্ছু করা লাগবে না, আল্লাহর ইবাদত বন্দেগী হয়ে যাবে। বলেন তো, এভাবে কি ইবাদত বন্দেগী হয়ে যায়? আমি মানলাম নামাজ পড়া আল্লাহর ইবাদত, কিন্তু আপনি বলেন তো, 5 ওয়াক্ত নামাজ দিনে আদায় করতে গেলে সময় লাগে কয় ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, কয় ঘন্টা সময় লাগে? 5 ওয়াক্ত নামাজ ম্যাক্সিমাম 1 ঘন্টা তো লাগে, লাগে না? তাহলে আপনি 1 ঘন্টা নামাজ আদায় করতেছেন, আর দিন কত ঘন্টায়? কত ঘন্টায়? 24 ঘন্টায় হলো দিন। তাহলে 1 ঘন্টা আল্লাহর ইবাদত করতেছেন, শুধু নামাজ পড়তেছেন, আর 23 ঘন্টা কি করবেন? শয়তানের ইবাদত করবেন না। এই 23 ঘন্টাও ইবাদত করতে হবে কার? তাহলে আপনি যে শুধু বলতেছেন নামাজ পড়াটাই শুধুমাত্র ইবাদত, আমি মানলাম আপনি সারাদিন নামাজ আদায় করবেন, তাহলে নামাজ পড়ার যে হারাম যে সময়গুলো আছে, যখন সূর্য ওঠে, সূর্য মাথার উপরে, সূর্য ডোবার সময় যে নামাজ পড়া, যে ওই সময়গুলো হারাম, আর ওই সময় আপনি কি করবেন? কিন্তু এখান থেকে আমরা একদিক থেকে সার্টিফিকেট পাইলাম কি, যে প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। আপনার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে হবে। এবার আমি কিভাবে কাটাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড যদি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা যদি করতে চাও, তাহলে শোনো, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর স্মরণ তোমাদের মনের ভিতরে রাখবা। যেমন রাত্রিবেলা আপনি ঘুমাতে যাবেন, তখন
যখন ঘুমাতে যাবেন অজু করে ইশারের নামাজ পড়ে অজু করে আপনি ঘুমাইতে যান, ঘুমাইতে গিয়ে ডান কাত হয়ে সুন্নাত তরিকা অনুযায়ী আপনি দোয়াটা পড়ে ঘুমিয়ে যান। আর ফজরের সময় উঠে ফজরের নামাজের সময় যখন উঠবেন ঘুমের থেকে ওঠার সময় দোয়াটা পড়বেন, ফজরের নামাজটা আপনি আদায় করবেন জামাতের সহিত। আল্লাহ পুরা সারা রাত ইবাদত বন্দি করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আপনি বুঝলেন কি, এরকম ভাবে প্রত্যেকটা সময় আপনার আমার আল্লাহর ইবাদত বন্দি করে কাটাতে হবে। আল্লাহ যে আপনার সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদগুলা শয়তানের পথে ব্যয় না করে আপনি আল্লাহর পথে ব্যয় করেন, আপনার আমার সম্পদটা বিলি করা আল্লাহর ইবাদত বন্দিগি হয়ে যাবে। কিভাবে আপনি বিলি করবেন শুনেন। সম্পদ যে আল্লাহ আপনাকে দিয়েছেন, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি এখন কি করতেছেন? আপনার আমার লক্ষ লক্ষ টাকা আছে, এখন আপনি আমি কি করি? ব্যাংকে রেখে দেন, সমস্যা নাই। অনেক ব্যক্তি আছে আবার যদি লক্ষ লক্ষ টাকা যদি মালিক হয়, ব্যাংকে রেখে দেয়, মুনাফা, এখন বলে মুনাফা, এর নাম কি? সুদ। বছরে বছরে সুদ নেয়, মাসে মাসে সুদ নেয়। টাকার গাদা, ব্যাংকের ভিতরে টাকার গাদা, ব্যাংকে টাকা একেবারে ছাতা পড়ে যাচ্ছে, কিন্তু ওই টাকা নিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করে না, যে প্রতিষ্ঠান থেকে আপনার টাকায় টাকা পড়ুক, আপনি দেন, সমস্যা নাই। আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করে দেন, 10টা বেকার ছেলের আপনি একটা কাজের কর্মের ব্যবস্থা করে দেন, তারাও বেকার থাকলো না, আপনার টাকায় টাকা বাড়লো। হালাল কাজে সবসময়ের জন্য বরকত। আপনি একটা ব্যবসার ভিতরে আপনি খাটান, কিন্তু আপনি এমন একটা ব্যবসায় জড়িত আছেন, আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে ব্যবসা হালাল আর সুদ হারাম। আপনি ব্যবসা করতেছেন ঠিকই, কিন্তু শয়তানের পথে আপনি ব্যবসা করতেছেন। কেমন ব্যবসা? আপনি ব্যাংকে রেখে দিয়েছেন 1 লাখ টাকা, এখন 1 লাখ টাকায় কত দেয় মাসে? 1000 টাকা। আমি ধরলাম 1000 টাকা। এরকম ভাবে যারা খাচ্ছেন, তাহলে বলেন তো আপনি এটা হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন? হারাম খাচ্ছেন। কিন্তু শোনেন, আল্লাহ আপনার সম্পদগুলো দিয়েছে, এখন বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হয়, আপনি মনে করতেছেন দুনিয়ায় যদি আপনি দেন আপনার সম্পদ কমে যাবে। আল্লাহি আ'লাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার সম্পদ কমায় দিবে না, আল্লাহ আরো বরং বাড়িয়ে দেবে। কেমন করে? কেমন করে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। যদি আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো 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 বাড়িয়ে দেব। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় না করো, তোমাদের সম্পদ আমি আল্লাহ আরো ছিনিয়ে নিব। শুধুমাত্র ছিনিয়ে নিব তা নয়, এই শুধুমাত্র শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলেন ইন্না আযাবি লাশাদীদ, যে নিশ্চয় আমি তাকে কঠিন শাস্তির ভিতরে তাকে গ্রেফতার করব। তাহলে আল্লাহ যে আপনার সম্পদগুলো দিয়েছেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনি বিভিন্ন জায়গায় দান সদকা করেন। যদি দান সদকা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ওই সম্পদের ভিতরে আরো বরকত দান করে দিবেন, আরো বরকত দান করে দিবেন। মনে করেন আপনি মসজিদে আজকে 1 টাকা আপনি মসজিদে দান করতেছেন, মনে করতেছেন আপনার আমার 1 টাকা সম্পদ থেকে কমে যাচ্ছে না, আল্লাহ অন্য দিক থেকে 1000 টাকা আপনার সম্পদের ভিতরে ঢুকিয়ে দিবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি মসজিদে এখন 5টা টাকা দান করতে চান না, জুম্মার সময় সপ্তাহে 1 দিন 5টা টাকা আপনি মসজিদে দান করতে চান না, তাহলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে করবেন? আপনি একটু বলেন। মাত্র 5টা টাকা আপনি মসজিদে দিতে চান না। যারা 5 টাকা দেন, 10 টাকা দিবেন, মনে করতেছেন আপনার সম্পদ কমে যাবে না, কখনোই না। আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবে। শুধুমাত্র সম্পদ বাড়িয়ে দিবে এই শেষ নয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন প্রত্যেকটা মানুষকে যখন কিয়ামত দিবসে যখন এক জায়গায় করবেন, তাদের যখন বিচার কার্য হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে ওই 1 টাকার সওয়াব পাহাড় সমান তৈরি করে তার সামনে ওই সওয়াবগুলো দেওয়া হবে। আর বান্দা দেখে বলবে,
ও আল্লাহ, এই সওয়াব হয়তো আমার না, দুনিয়ার ভিতরে আমি এত ভালো কাজ কখনো করি নাই, দুনিয়ার ভিতরে আমি এত দান সদকা কখনো করি নাই, এই সওয়াবগুলো হয়তো আমার না, অন্য কারোর। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর কোনো টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল করতেছি না, এই আমল নামা, এই সওয়াবটা হলো তোর। কারণ না, মসজিদে এসে সপ্তাহে একদিন মসজিদে এসে তুই 5টা টাকা 1টা টাকা মসজিদে দান করতিস, ওই দানগুলো আমি আল্লাহ আমার ব্যাংকে থেকে 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 এত পরিমাণে বেড়ে গিয়েছে, এই পাহাড় সমান আমল নিয়ে তোর কাছে আমি আল্লাহ হাজির হয়ে গিয়েছি। তাহলে এরকম সওয়াব কি আমরা কি আদায় করতে চাই না? তাহলে আজকের থেকে নিয়ত করেন, যারা মসজিদে 5 টাকা দেন আজকের থেকে 10 টাকা দান করবেন। সপ্তাহে 10 টাকা দান করলে তো আর কিছু আসে যায় না। আপনাদের দানের দিকে তাকাইলেও বোঝা যায় আপনারা কেমনে দান করেন। আগে এই মসজিদে আপনারা মসজিদে দান করতেন কত টাকা জানেন? সপ্তাহে টাকা উঠতো 2000, 2500, 3000 টাকা পর্যন্ত উঠছে। এখন গত সপ্তাহে হিসাব করে কত টাকা উঠছিল? হয়তো 1100 টাকা উঠছে। তাহলে আপনাদের দানের পরিমাণ কমছে না বাড়ছে? আপনাদের টাকাই তো মসজিদ চলে। আপনি যারা 5 টাকা দেন 10 টাকা দান করেন, সমস্যা কি? সপ্তাহে 10 টাকা দান করলে তো আর আপনার সম্পদ থেকে তো আর কমে যাবে না, আল্লাহ বরং আরো আপনাকে বাড়িয়ে দেবে। দান করলে, দান কেন করবেন আমি যদি একটু আপনাদেরকে যদি একটু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ইশারের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছেন। ইশারের নামাজে তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। মুয়াজ্জিন সাহেব তাকবীর শেষ করছে। মুয়াজ্জিন সাহেব তাকবীর শেষ করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধবেন, তখন নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন কি? সোজা চলে গেলেন তার বাড়িতে। বাড়ির ভিতরে গিয়ে তিনি চলে গেলেন। সাহাবীরা দেখতেছে যে রাসূল নামাজের সময় তিনি চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন কোনো সাহাবী জানে না। সমস্ত সাহাবী সব চুপ, কেউ কোনো কথা বলে না, কেউ কারোর সাথে কোনো প্রকার কথা নয়। বলেন তো, আমি যদি কোনোদিন ইশারের নামাজে মুয়াজ্জিন সাহেবের তাকবীর শেষ, তখন যদি আমি নামাজ বাদ দিয়ে আমি যদি বাইরে যাই, মানুষ কানাঘুষি করবে কি করবে না? করবে না? অবশ্যই করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গিয়েছেন, তিনি তো সমস্ত জাহানের ইমামদেরও নেতা। সুবহানাল্লাহ। তিনি চলে গিয়েছেন, যাওয়ার পর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে আসলেন। আসার পর তিনি যখন নামাজে আবার দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে ইশারের নামাজ তিনি শুরু করলেন। সাহাবীরা নামাজ পড়লেন। নামাজ পড়ার পর নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে অত্যন্ত নম্র ভদ্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, আপনাকে তো এমন ঘটনা কখনো ঘটাইতে দেখি নাই, আপনি কোথায় গিয়েছিলেন আমরা একটু জানতে চাই, আপনি একটু আমাদেরকে একটু বলেন, আমাদেরকে একটু নসিহত করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমি যখন ইশারের নামাজ পড়তে দাঁড়াচ্ছি, তখন আমি দেখলাম আমার মাথার ভিতরে সঙ্গে সঙ্গে চলে এসছে যে আমি সারাদিন সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পর, খরচ করার পর, আমার 1 টুকরা স্বর্ণ আমার বালিশের তলায় রয়ে গেছে। অতিরিক্ত একটা স্বর্ণের টুকরা আমার বালিশের তলায় রেখে দিয়েছি। এটা আমার অতিরিক্ত আজকের ব্যয় করার পর, আজকে খরচ করার পর অতিরিক্ত একটু স্বর্ণ আমার বালিশের তলায় ছিল। কিন্তু তখনই আমার মাথার ভিতরে এই টেনশন চলে আসছে যে আমি স্বর্ণের টুকরাটা বালিশের নিচে রেখে কিভাবে আমি আমার রবের কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমার সরল সঠিক পথ দেখান। কিন্তু আমার বালিশের নিচে তো স্বর্ণের টুকরা, আমি চলে গিয়েছি ওই স্বর্ণের টুকরাটা আগে আমি গরিবদের মাঝে দান করে দিয়েছি, তারপরে এসে ফ্রেশ মন নিয়ে আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছি, আল্লাহু আকবার। তখন আল্লাহকে মন খুলে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন সবচেয়ে দানবীর, আর সেই রাসূলের সাহাবা, সেই রাসূলের উম্মত আমরা কেমন দানবীর হব? বিভিন্ন সাহাবী কত পরিমাণে দান করেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওসমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা কি পরিমাণে দান করেছেন, তাদের জীবনী পড়বেন। আর আপনি আমি মানুষ, একটু কয়টা টাকার মালিক হয়েছি, আমাদের পা মাটিতে পড়ে না, এরকম ব্যক্তি আমাদের ভিতরে নাই? অহরহ আছে।
অহংকার করেন না। আজকে হয়তো আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন, আপনি আল্লাহর পথে দান করেন। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি দান করেন। আপনি যদি এরকমভাবে যদি আপনি দান করতে পারেন, আল্লাহকে যদি আল্লাহর ইবাদত বন্দিকে আপনার 24টা ঘন্টা যদি আল্লাহর ইবাদত বন্দি করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে আপনার খাস বান্দা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যেহেতু সময় শেষ, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে